রেমালের প্রভাবে কাছাড়ের শিলচরে ভোররাত থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। তবে আবহাওয়া বিভাগের পক্ষ থেকে বরাকের 3টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দুর্যোগ ঠেকাতে প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়েছে। এই উপত্যকার উপর দিয়ে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রেমালের জেরে ত্রিপুরা এবং বরাক উপত্যকার প্রায় 20টি ট্রেন বাতিল করা হয়েছে। রেমালের দাপট উত্তর পূর্ব সহ বরাক উপত্যকাতেও পড়েছে। রেমালের জেরে বরাক উপত্যকার বেশ কিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, যে খবর আসছে আমাদের হাতে। এবার রেমালের প্রভাবে কাছাড়ের শিলচরে ভোররাত থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। তবে আবহাওয়া বিভাগের পক্ষ থেকে বরাকের 3 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শিলচর আগরতলা, শিলচর গৌহাটি, আগরতলা শিলচর, শিলচর মহিষাসন, শিলচর দুর্লভচড়া শিলচর, শিলচর বিএনজিপি শিলচর, শিলচর ভৈরবী শিলচর। এগুলো আমাদের শিলচর থেকে অরিজিনেট হওয়া। শিলচর থেকে অরিজিনেট হওয়া শিলচর নাহারলগুন, এগুলো শিলচর থেকে অরিজিনেট হওয়া এই গাড়িগুলো বন্ধ আজকে কালকের দিনে থাকবে। আর চলবে কাঞ্চনজঙ্ঘা, সম্পর্ক্রান্তি, এগুলো চলবে। রেস্টোরেশন কবে হতে পারে? দুদিনের জন্য বন্ধ। রেস্টোরেশন তো কোনো ব্যাপার নেই, দুদিনের জন্য রেগুলেট করা হচ্ছে। রেস্টোরেশন তো কোনো ব্যাপার নেই, গাড়িগুলো নর্মাল চলছে। এই সাইক্লোনের জন্য 27-28 তারিখ বন্ধ থাকবে। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। পাপলু, যেমনটাই জানা যাচ্ছে যে বরাকের 3 জেলায় রেল অ্যালার্ট জারি করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কি তথ্য রয়েছে এই বিষয়ে? ইতিমধ্যে রূপা দেখতে পেয়েছে জেলা প্রশাসন বা রেল বিভাগের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে শিলচর শহর থেকে যেসব রেল চলাচল বরাকে করে বা বরাকের অন্তর্বর্তী যেসব স্টেশনগুলো রয়েছে সেগুলো বলবে পুরোটাই বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রায় 20খানা ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে, শুধু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়া। এছাড়া এই মুহূর্তে শিলচর শহর বা গোটা বরাক উপত্যকার যে পরিবেশের যে পরিস্থিতি, সেটা রীতিমতো থমথমে একটা পরিস্থিতি রয়েছে। গোটা আকাশ মেঘলা, দমকা, মাঝে মধ্যে দমকা হওয়া আমরা অনুভব করছি, পাশাপাশি একটা ঝিরঝিরে বৃষ্টি। কিন্তু তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, এখানে হিউমিডিটি আজকে অত্যধিক হিউমিডিটি হওয়ায় এখানে কিন্তু তীব্র অসহ্য গরম অনুভূত হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসকের কার্যালয়ে একটা উচ্চস্তরীয় বৈঠক এখন বর্তমানে চলছে, এবং সেই বৈঠকে আসাম রাইফেল সহ বিভিন্ন যে আর্মি বা এয়ারফোর্স, এছাড়া এনডিআরএফ, এসডিআরএফ সহ এই বিভাগ লাইন ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর উচ্চস্তরীয় আধিকারিকরা এখানে বৈঠক করছেন মোটামুটি এই রেমালকে মোকাবেলা করার জন্য। আশঙ্কা করা হচ্ছিল যে হয়তো দুপুর বা বিকেলের দিকে হয়তো বরাক উপত্যকায় এই আঘাত হানতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো আবহাওয়া ঠিক সেরকমই রয়েছে। সকালবেলা আমরা যেরকম দেখেছিলাম একটা গুমোট পরিস্থিতি, একটা তমতমে মেঘলা মেঘাচ্ছন্ন আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি। সবচেয়ে বড় যে বিষয়টা হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি গোটা বরাক উপত্যকার যে বরাক নদীর উপর দিয়ে যে ফেরিগুলো রয়েছে সেই ফেরিগুলোকে 3 জেলা প্রশাসন বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল কলেজ যদিও খোলা রয়েছে, কিন্তু শহরের যে ভিতরের যে ব্যবস্থাটা সেটা রীতিমতো সচল রয়েছে। আমরা যদিও জানি যে অত্যাধিক বৃষ্টিতে সেখানে যখন প্রবল বৃষ্টিপাত হয় শিলচরে, সেক্ষেত্রে আমরা দেখেছি শিলচরে একেবারে জলে ভরে যায়, একেবারে তলিয়ে যায় শিলচর শহর। এর আগেও আমরা বেশ কিছুবার আমাদের প্রতিবেদনে আমরা তুলে ধরেছি সেই ছবি। সেই ক্ষেত্রে অত্যাধিক বৃষ্টির ফলে জল নিষ্কাশনের ক্ষেত্রে পুরসভা কি ধরনের ব্যবস্থা নিয়েছে শিলচর শহরের জন্য? ইতিমধ্যে গত বেশ কিছুদিনে প্রথম অর্থাৎ বর্ষা তো আসেনি, বর্ষার মরশুমের শুরুতে বসন্তের শেষ দিকে যে বৃষ্টিটা হয়েছিল, সেই বৃষ্টিতে আমরা দেখতে পেয়েছিলাম গোটা শিলচর শহর জলমগ্ন হয়েছিল। পুরসভায় এক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে জল নিষ্কাশন যে নালাগুলো রয়েছে সেই নালাগুলো সাফাই করতে। এমত অবস্থায় আজকের যে আমরা সতর্কতা দেখতে পাচ্ছি, অর্থাৎ বরাক উপত্যকার একটা তোমার তুফানের পরবর্তীতেই আমরা দেখতে পাই এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়। গত বছর বা তার আগের বছর সেটাও সাক্ষী। 200 থেকে উপর 200 মিলিমিটারের উপর যদি বৃষ্টিপাত হয় এখানে, তবে অবশ্যই শিলচর শহর
সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে। এমত অবস্থায় পুরসভা, আমরা দেখতে পাচ্ছি পুরসভার যে ভূমিকাটা নেওয়ার কথা ছিল সেই ভূমিকাটা তারা নেননি, বা ইতিমধ্যে এই গত কিছুদিনে যে এখানে তীব্র দাবদাহ হচ্ছিল, যে প্রয়োজনীয় যে নালাগুলো সাফাই করার কথা ছিল সেই নালাগুলো কিন্তু সাফাই সে সঠিকভাবে তারা করেনি। এমত অবস্থায় আজকে যদি এই ঝড় তুফানের পরবর্তীতে যদি তুমুল বৃষ্টিপাত হয়, তবে শিলচর শহর কিন্তু অবশ্যই জলমগ্ন হবে। ফ্ল্যাশ একেবারে ফ্লাডগুলোতে জলমগ্ন হওয়ার বিভিন্ন সম্ভাবনা এলাকায় রয়েছে। এই যে একেবারে ধন্যবাদ তোমাকে পাবলু, তুমি এই খবরে নজর রাখো।